দাও তোমার এই মাসের বেতন 10,000। শরীফ তোমার এই মাসের বেতন 10,000 টাকা। আফসার এক্সট্রা 2,000। শরীফ ধরো তোমার এক্সট্রা 2,000। জুনাইদ ধরো তোমার এক্সট্রা 2,000। ভাইয়া আর বেতন তো 10,000 টাকা, আর 2,000 এবার কি দিতে লাগবে অন্ধে? তোমার আর এক্সট্রা 2,000 টাকা কেলা বাড়াই দিয়ে হতো না। বর্তমানে তোমার আর কষ্ট আর পরিশ্রমের হারানো যায়, আর ব্যবসা প্রতিষ্ঠান খুব ভালো চলে আলহামদুলিল্লাহ। যার হারানো হয় তোমার আর খুশি হয়ে 2,000 টাকা ধরে বেতন বাড়াই দিই। তোমার বেতন আসলে 10,000 টাকা, এখন তোমার আর 12,000 টাকা করে দিই। আগামী মাসে তোমার 12,000 টাকা করে বেতন পাইবা প্রতি মাসে। ভাই আড়াই জন গুজি দেখি 5 মাসের পুরা, এর ভিতরে আর স্যালারি বাড়াই দিয়ে অন্ধে। তোমার আর হাজম মজা আমি খুবই সন্তুষ্ট, যার হারানো খুশি হয়ে তোমার আর বেতন বাড়াই দিয়ে দে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি বেশি খুশি হই। ঠিক আছে চলে তোমার হাজ করে লো আবার। এই সাই তোমার বেগুনি কে হচ্ছে? এখন তোমার আর হয়তো সাইড দে আর ব্যবসার অবস্থা এই মুহূর্তে বড় ভালো নজর তো আই সিদ্ধান্ত লই না এ মাসে তো তোমার আর 2,000 টাকা করে বেতন কমাই দিও। পরবর্তীতে যদি আর ব্যবসা ভালো হইলে তাহলে তোমার আগের মতো আবারও বেতন বাড়াই দিও। তোমার শোনা আপত্তি আছে না? আর কোনো আপত্তি নাই। সরে ভাই হাত ধরে লেগে ইতারা তো হাজত কি হয় তুই একে কেউ তোমার কিছু হইবা? ভাই আর তো কিছু হতা আছে, এদের তো 10,000 টাকা ধরে হুসার দশলে এদের 10,000 টাকা ধরে হাজ করে দেরি, আর তো 10,000 টাকা ধরে নহুসাইব। আর তো এখন কিস্তি আছে, বউ ফোন আছে, সংসার আছে। আর বিশেষ শত হইলো আর পাশের দোয়ার মারা আলাকসাম মধ্যে 15,000 টাকা ধরে স্যালারি দিব হয়ে অনর হাতিলে 12,000 টাকা ধরে অনর তাই গই অন যদি 12,000 টাকা তো আর 10,000 টাকা করে দাও তাহলে অনর কেন করে চাকরি করি মা। কি হ তুমি আর যাতে ভালো সময় এসেছিলে তাই তোমার এই চাই তোমার ভালো মন্দ বোঝার চেষ্টা করছি। আজ তার খারাপ সময় এসে তো তোমার আর এভাবে ফেলে যাবে দে। ভাই আর তো 10,000 টাকা দিন নহুসার ইয়ান তো বোঝানো পড়িব না। তার মানে তুমি আরেন্দে যাবে হদ্দেরি 15,000 টাকা লুবে এই মুহূর্তে 10,000 টাকা তো একটিও বাড়া দিন হয়ে যাও। তোর যদি মনে হয় আর থাকো আর মনে না হলে তুমি যেটা অফার পাইও এটা যোগ আর তো কিছু হইবার নাই। ভাই তাহলে আর পক্ষে 10,000 টাকা ধরে চাকরি করা সম্ভব নয়। আজ যে হদিন হাজ গজি এই হদিনের টিউন হিসাব করে রাখন আমি 2 দিন বাধা এনে লই যাই। ভাই আর পক্ষ 10,000 টাকা দিয়ে চাকরি করান সম্ভব ন। আই ওইটার নাম দোয়ানি আনত 15,000 টাকার অফার ভাই। ও তার মানে তুমি ওইটা দিকে যাবে কই? তোমার আর খারাপ সময় তো আমি সবসময় তোমার পাশে আসছিলাম, এখন আর খারাপ সময় চলে তো তোমার আর সারি যাইলে যাও কই? আমি 10,000 টাকা তো একটিও বাড়ানি হয়ে যাও। ও নজাইতাম বাহত না আই সারা জীবন ফোনে আসি দে প্রমোশন এনে বেতন বাড়ে, কিন্তু বেতন বাড়া দেন তো সময় হনো দিন তো ন ফোনি। তোমার আর বুঝাই লাভ নাই, যাও যাও বেগুন যাও কই। ঠিক আছে কিরে ইতারা ফাঁসত দোকানদারে 15,000 টাকা অফার করে যদি সরি সারে দিয়ে গিয়ে তো অফার তোমার না করে না তুই না যাইবা? ভাই ইতার আর 15,000 করছে দে, আর 20,000 অফার করছে। কে হ তো তুই কেন জগই? ভাই দুনিয়ার মধ্যে চলতে গেলে সবসময় লাভ লস চাই না পারে। জুনাই দুনিয়ার মাঝে টিয়া পয়সা তো বেগুনে চিনে, তুমি 20,000 টাকা ধরে ফদ দেয় না যায় আর 10,000 টাকা ধরে খেলা তাই গিয়ে কই? অন্যরা শরীর মধ্যে জনি এনে 5 মাস ন যায় অনারার বেতন বাড়াই দিলেন। মানুষের জীবনত ভালো সময় খারাপ সময় যাইব আইব ইনতে স্বাভাবিক। অনর যখন ভালো সময় আসিল তখন অনারারিকে চাইলেন, তা যে খারাপ সময় দেখেছি ওনারা ফেলে এনে আয়ে যাই গই বেশি এনকে বারো দেখান না। জুনাই এখন আর পরিস্থিতি খারাপ জারিয়ান ঠিক আছে, তবে এত বেশি খারাপ না যাতে আয় কর্মচারী কলের বেতন দিনে হইজুম ইয়ান এখান আর পরীক্ষা আসিল এই পরীক্ষা গানের মাধ্যমে আয় বুঝিত পারছি হার মনের ভিতর কি আসিল। তবে ইতারা ফিল করলেও তুমি ফাঁস করছো আজ ইয়ার ফরত তো তোমার বেতন 20,000 ন 25,000, তুমি আজ ইয়ার ফরত তো দোয়ানের ম্যানেজার। আয় তোমার ভিতরে যে গুণদান পাই আয় আশা রাখি ভবিষ্যতে তুমি বহুত ভালো একটা পজিশনে যাইতে পারিবা।